জয় বড়মা বন্ধুরা, পাওয়ার অফ ইউনিভার্স চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে এসেছি তুলা রাশির জুলাই মাসের রাশিফল নিয়ে। জুলাই মাস তো পড়েই গেল, এবার কীরকম যেতে পারে এই মাসটা, কী কী বাধা বিপত্তি রয়েছে, কী কী ভালো খারাপ মিশিয়ে রয়েছে, সেসব নিয়ে আলোচনা করব এবং সেই সাথে সর্বশেষ দেবো একটি আপনাদের জন্য প্রতিকার, যেটা প্রত্যেক মাসে আমি প্রত্যেকটি রাশির জন্য দিয়ে থাকি, সেটাও আপনাদের জন্য দিয়ে থাকি এবং সেটা এই মাসেও আপনাদের জন্য দিয়ে থাকবো। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করছি তুলা রাশির জুলাই মাসের মাসিক রাশিফল সম্পর্কে। সবার আগে আমি আলোচনা করব আপনাদের কর্মজীবন এবং ব্যবসা জীবন নিয়ে। কর্মজীবনের দিক থেকে দেখতে গেলে কিন্তু এই মাসটা আপনাদের জন্য একটা দারুণ মাস হিসেবে পরিচয় পেতে চলেছে। কী কারণে দারুণ মাস হিসেবে পরিচয় পেতে চলেছে তার ব্যাখ্যাটা দিচ্ছি। যারা চাকরিজীবী রয়েছেন সেসব জাতক জাতিকাদের জন্য, বেসরকারি সংস্থা হোক অথবা সরকারি সংস্থা হোক, সাধারণত বেসরকারি সংস্থাতে যারা চাকরি করছেন তাদের জন্য কিন্তু এই মাসটা অনবদ্য হতে চলেছে। কারণটা হচ্ছে যে আপনাদের কিন্তু একটা বিরাট বড় প্রমোশনের যোগ রয়েছে এবং সেই সাথে অনেক দিন ধরে যারা চাইছিলেন যে অন্য কোনো একটা চাকরিতে আপনারা স্থানান্তরিত হবেন বা অন্য কোনো চাকরি খুঁজছিলেন যেখানে আরেকটু বেশি স্যালারিতে আপনারা কাজ করবেন, সেখানে যেটা এখন আপনারা 15,000-এ করছেন সেটা হয়তো সেখানে 20,000 হতে পারে, 25,000 হতে পারে। তো এই যোগটা কিন্তু আপনাদের জন্য এই মাসে খুব সুন্দরভাবে রয়েছে। তো অলরেডি যারা নতুন জায়গায় চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছেন, অলরেডি এক জায়গায় কাজ করছেন, কিন্তু সেই সাথে সাথে আপনারা অন্য জায়গাতেও দেখছেন যে সেখানে একবার দেখি অন্য কোনো একটা জায়গায় যেখানে আরেকটু ভালো স্যালারি পাওয়া যায়, তো তাদের জন্য বলছি এই মাসটা কিন্তু দারুণ মাস। চিন্তাভাবনা যারা করছিলেন আপনারা নির্দ্বিধায় নির্ঝঞ্ঝাটভাবে আপনারা নিশ্চিন্ত মনে নতুন জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারেন। আপনাদের দারুণ একটা আর্থিক উন্নতি হবে, সেই সাথে সাথে আপনারা অন্য জায়গায় চাকরিতে পদার্পণ আপনাদের জন্য কিন্তু ভালো একটা সুযোগ দেবে, একটা ভালো ফল এনে দেবে আপনাদের জন্য। আপনাদের স্যালারিটা আগের থেকে অনেকটা বেশি বাড়বে, তাই আপনারা নিশ্চিন্ত মনে যেতে পারেন সেই জায়গায়। এবং সেই সাথে সাথে যারা মনে করছেন যে ওই একই জায়গায় থেকে আপনারা, যারা ওই চিন্তাগুলো করছেন না, যারা মনে করছেন না আমি এখানেই থেকে কাজ করি, অন্য কোথাও এখন যাবো না এই মুহূর্তে, কারণ এমনিতেও সামনে পুজোর মাস, তো আর মাসখানেক পরেই আমাদের আবার দুর্গা পুজো চলে আসছে, যেটা আমাদের সবথেকে বড় উৎসব। তো যারা যারা ভাবছেন যে এই মাসটাতে আপনারা একটু থেকে যান, থেকে যাই আমরা, দেখি কতদূর কী হয়, তাদের জন্য বলছি, তাদের জন্য কিন্তু ভালো একটা ফল আসতে চলেছে। আপনাদেরও কিন্তু স্যালারি ইনক্রিমেন্টের একটা যোগ রয়েছে, সেই সাথে সাথে ডেজিগনেশন হাই হওয়ারও একটা যোগ রয়েছে। আর সেই সাথে সাথে যারা যেসব জাতক জাতিকারা চাকরি খুঁজছিলেন, বেকার অবস্থায় ছিলেন, তো তাদের জন্যও বলছি তারাও আপনারা যোগাযোগ মাধ্যম বাড়িয়ে যান, আপনাদের খুব শিগগিরই একটা চাকরির ব্যবস্থা হয়ে যাবে। এবারে আসছি যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসায়ীদের জন্য কিন্তু এই মাসটা দারুণ একটা মাস। তার কারণ মঙ্গল গ্রহ সারাটা মাস জুড়ে সপ্তমভাবে আপনাদের অবস্থান করবে, যেই কারণে আপনাদের ব্যবসাতে ধীরে ধীরে উন্নতির পথ দেখাবে। আর্থিক দিকটা আপনাদের খুব পরিমাণে মজবুত করবে, খুব পরিমাণে টাকা পয়সাটা ইনকাম হবে, কিন্তু সেই সাথে কিন্তু আপনাদের ব্যয় বৃদ্ধিটাও হবে। তবে আয় উন্নতি আগের তুলনায় অনেক বেশি বাড়বে, অনেক অনেক বেশি পরিমাণে আপনাদের ইনকামটাও বাড়বে, সোর্স অফ ইনকামটাও আপনাদের বাড়বে। এবং সেই সাথে সাথে যেসব জাতক জাতিকারা যারা ব্যবসায়ী আছেন, তারা যারা মনে করছিলেন যে অন্য একটা জায়গায় আবার আরেকটা ব্যবসা করি আমরা, বা অন্য আরেকটা জায়গা থেকে আরেকটা দোকান ভাড়া নিয়ে হোক বা কিনে হোক, সেখানে আমরা এখন এই মুহূর্তে যে ব্যবসাটা করছি সেই ব্যবসাটাই আরেকটা জায়গায় করি, বা অন্য কোনো রকমের একটা ব্যবসা আরেকটা দোকান খুলে করতে চাইছেন, আপনারা সেটাও করতে পারেন। তার কারণ তাতেও কিন্তু আপনাদের জন্য ভালো একটা ফল দেবে। এবারে আসছি আপনাদের শিক্ষার্থীদের নিয়ে। শিক্ষা জীবনটা কীরকম যেতে পারে তুলা রাশিদের এই মাসে। তো তার আগে আরেকটু বলে দিই, একটা জিনিস আমি মিস করে গেছি, যে তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু এই মাসের আয় ইনকামটাও আগের তুলনায় অনেকটা বাড়বে। যারা অনেক দিন ধরে একটু আর্থিক অনটনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তাদেরও কিন্তু এই মাসটা ধীরে ধীরে অনেকটা ভালো হতে চলেছে। এবারে আমি আসছি আপনাদের শিক্ষার্থীদের নিয়ে, শিক্ষা জীবনটা নিয়ে। শিক্ষা জীবনের দিক থেকে দেখতে গেলে যারা সাধারণ শিক্ষার্থী আছেন তাদের জন্য কিন্তু মাসটা একটু কঠিন হতে চলেছে। আপনাদের পড়াশোনায় মনোনিবেশ থাকবে না, একাগ্রতার অভাব দেখা দেবে, পড়াশোনার প্রতি সেরকম অতটা আপনাদের ইচ্ছা থাকবে না, অনীহা বলতে পারেন এই মাসটা আপনাদের থাকবে। তাই ওদিকটা আপনাদেরকে মাথায় রাখতে হবে, সেই দিকটাকে বিবেচনা করে পড়াশোনায় একাগ্রতা বাড়াতে হবে।
নইলে কিন্তু আপনাদের পড়াশোনার ক্ষেত্রে প্রচুর পরিমাণে বাধা বিপত্তি আসতে চলেছে। এবারে আমি আলোচনা করব যেসব জাতক জাতিকারা উচ্চশিক্ষার জন্য নিজেদেরকে প্রস্তুত করছেন এবং চাকরির জন্য, সরকারি চাকরির জন্য যারা নিজেদেরকে প্রস্তুত করছেন, তাদের জন্য কিন্তু এই মাসটা একটা দারুণ মাস হিসেবে পরিচয় পেতে চলেছে। তার কারণটা হচ্ছে, যারা উচ্চশিক্ষার জন্য নিজেদেরকে তৈরি করছেন সেসব জাতক জাতিকারা, তাদের কোনো বাধা বিপত্তি কোনো কিছু নেই। কিন্তু যারা সরকারি চাকরির জন্য নিজেদেরকে তৈরি করছেন, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করেছেন বা করছেন এই মুহূর্তে, তাদের জন্য সামনে যদি কোনো পরীক্ষা থেকে থাকে সরকারি চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষা, আপনারা দারুণ একটা ফল পেতে চলেছেন। এই মাসে আপনাদের অনবদ্য একটা ফল দেবে। আপনারা সেই পরীক্ষাতেও আপনারা সফলতা লাভ করবেন এবং সেই সাথে সাথে আপনাদের একটা দারুণ সুযোগও আসতে চলেছে এই মাসটাতে। এবার আলোচনা করব আমি তুলা রাশির প্রেম জীবন এবং দাম্পত্য জীবন নিয়ে। প্রেম জীবন এবং দাম্পত্য জীবন দিয়ে দেখতে গেলে সবার আগে আমি বলবো আপনাদের প্রেম জীবনটা নিয়ে। তো প্রেম জীবনের দিক থেকে দেখতে গেলে কিন্তু এই মাসটা একটু উত্থান পতনে পূর্ণ রয়েছে, একটু সমস্যাপূর্ণ হবে, একটু কঠিন পরিস্থিতির আপনাদের সম্মুখীন হতে হবে। ঝামেলা ঝঞ্ঝাট লেগে থাকবে আপনাদের সারাটা মাস জুড়ে, সেই সাথে অশান্তি, বিচ্ছেদ হওয়া, এই যোগটা কিন্তু আপনাদের জন্য দেখা যাচ্ছে। তাই খুব সাবধানতার সাথে আপনাদেরকে একে অপরের সাথে কথা বলতে হবে। কোনো রকম কোনো সমস্যা হলে সেই সমস্যাটার সমাধান একে অপরের সাথে আলোচনা করে আপনাদেরকে মেটাতে হবে। ইগোর বশে বা জেদের বশে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না বা এমন কোনো কথাবার্তা একে অপরকে বলবেন না যাতে আপনাদের সম্পর্কের মধ্যে চিড় ধরে, এতে আপনাদের সম্পর্ক বিচ্ছেদ হওয়ার যোগ রয়েছে। তাই খুব সাবধানতার সাথে মাথা ঠান্ডা রেখে ধীরে সুস্থে আপনাদের নিজেদের মধ্যে আলোচনা করে সমস্ত সমস্যার সমাধান করতে হবে। ছোটোখাটো বিষয় কিন্তু বড় একটা আকার ধারণ করে নিতে পারে, আবারও আমি বলে দিচ্ছি। এবারে আমি আসছি আপনাদের দাম্পত্য জীবনে। দাম্পত্য জীবন আপনাদের সুখেরই কাটবে। প্রথম দিকটা খুবই সুখের যাবে, তবে মাঝামাঝি দিকে একটু অশান্তিপূর্ণ হবে। চিন্তার কারণ নেই, সেটা যৎসামান্য। শেষের দিকে আবার যেতে যেতে আবার আপনাদের সম্পর্ক সুমধুর হবে। আবার স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা, স্বামী স্ত্রীর প্রতি সম্মান শ্রদ্ধা, এই জিনিসগুলো আবার আগের তুলনায় বৃদ্ধি পাবে, অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাবে, আকর্ষণ বৃদ্ধি পাবে। তো এই সময়টা যখন, এই মাঝামাঝি সময়টা হয়তো আপনারা কোনো একটা পরিকল্পনা করে থাকবেন যে কোথাও একটু ঘুরতে যাওয়া কোনো কিছু, সেটা কিন্তু ভেস্তে যেতে পারে আপনাদের। তাই সেই দিকটা কিন্তু আপনাদেরকে একটুখানি একটু মাথা ঠান্ডা রেখে একটু বিচার বিবেচনা করে নিতে হবে। এছাড়া আর সেরকম কোনো সমস্যা নেই আপনাদের মধ্যে। এবার আমি আসছি আপনাদের পারিবারিক দিকটা। পারিবারিক দিক থেকে দেখতে গেলে আপনাদের পরিবারের মধ্যে সুসম্পর্ক থাকবে, ভালোবাসা থাকবে, একে অপরের প্রতি সম্মান শ্রদ্ধা, এবং সেই সাথে সাথে আপনাদের একে অপরের সমর্থন আপনারা পাবেন। পিতামাতা, ভাই বোন, দাদা দিদি সবারই আপনারা পূর্ণ সমর্থন পাবেন, আত্মীয় স্বজনের পূর্ণ সমর্থন পাবেন, এবং সেই সাথে সাথে পাড়া প্রতিবেশীরও সাথেও কিন্তু আপনাদের সম্পর্ক দারুণ ভালো থাকবে, মধুর সম্পর্ক বজায় থাকবে। এবারে আসছি স্বাস্থ্যের দিকে। স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে আপনার পিতার স্বাস্থ্যের অবনতির যোগ দেখা দিচ্ছে। বিশেষ করে পিতার চোখ সংক্রান্ত সমস্যা ভোগাবে আপনাদেরকে। যদি তিনি তার দেখা যাচ্ছে যে চোখের যন্ত্রণা বা চোখের থেকে জল পড়া বা ছানির সমস্যা, বিশেষ করে ছানির সমস্যা, এই সমস্যাটা কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের পিতার দিক থেকে দেখা যাচ্ছে। এবারে আমি আলোচনা করছি আপনাদের স্বাস্থ্য নিয়ে। আপনার স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে কিন্তু আপনার স্বাস্থ্যও কিন্তু বিশেষ একটা ভালো যাবে না। দুর্ঘটনার যোগ রয়েছে, অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে। কারোর কাছ থেকে কোনো রকম কোনো গাড়ি আপনারা চাইবেন না, ধার হিসেবে আপনারা নেবেন না। বা নিজেদেরও যদি গাড়ি থেকে থাকে, সেই গাড়িটি যখন রাস্তাঘাটে চালাবেন বা চলাফেরা করবেন, সেই গাড়ি নিয়ে খুব সাবধানতার সাথে আপনাদেরকে চলাফেরা করতে হবে। খুব মাথা ঠান্ডা রেখে চারিদিক দেখাশোনা করে আপনাদেরকে চলাফেরা করতে হবে, কারণ আপনাদের কিন্তু অ্যাক্সিডেন্টের একটা যোগ রয়েছে এবং তার জন্য বিরাট বড় একটা ক্ষতির সম্ভাবনা হবে, এবং তার জন্য আপনাদের কিন্তু শয্যাশায়ীও হতে পারে, বিছানায়ও আপনারা পড়ে যেতে পারেন এই অ্যাক্সিডেন্টের জন্য। দেখা গেলো হট করে হয়তো হাত পা ভেঙে যেতে পারে এই অ্যাক্সিডেন্টের জন্য। তাই আবারও বলছি যে কারোর কাছ থেকে কোনো গাড়ি, যদি আপনার নিজস্ব গাড়ি না থেকে থাকে, অন্যের কাছ থেকে গাড়ি ধার নিয়ে আপনারা গাড়ি চালাবেন না। আর নিজের যদি গাড়ি থেকে থাকে, তাহলে সেই গাড়িটি আপনাদেরকে খুব সাবধানতার সাথে গাড়ি চালাতে হবে রাস্তার মধ্যে থেকে। স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে এই একটা সমস্যা আপনাদের রয়েছে, এছাড়া বিশেষ একটা কোনো সমস্যা নেই। এবারে আসছি ওভারঅল যদি আমি দেখতে চাই, তাহলে এই মাসটা আপনাদের জন্য খুবই একটা ভালো মাস হিসেবে পরিচয় পেতে চলেছে। তার কারণটা হচ্ছে, বর্তমান যারা চাকরিজীবী রয়েছেন তাদের জন্য আবারও বলছি যে বর্তমান চাকরির একটা স্থানান্তরের যোগ রয়েছে। আয় উন্নতি আপনাদের বৃদ্ধি পাবে। আর্থিক দিকটা আপনাদের অনেক বেশি মজবুত হবে আগের তুলনায়। টাকা পয়সার দিকটা অনেকটা বেশি আপনাদের বৃদ্ধি পাবে। খুব ভালোভাবে আপনারা ইনকাম করতে পারবেন টাকা পয়সা। তো ব্যবসাতেও আপনাদের সেম যোগ রয়েছে, যে ব্যবসাতেও আপনাদের আয় উন্নতি বৃদ্ধি হবে অনেক পরিমাণে আগের তুলনায়। টাকা পয়সা আপনাদের ভালো একটা রয়েছে। সেই সাথে ব্যয়টা কিন্তু আপনাদের একটু বাড়বে,
ব্যবসায়ীদের জন্য যারা আয় করছেন যেরকম সেরকম আপনাদের ব্যয়টাও বৃদ্ধি পাবে। তাই সেইগুলোকে একটুখানি মাথা ঠান্ডা রেখে সেই দিকগুলোকে বিচার বিবেচনা করে আপনাদেরকে এগোতে হবে। ওভারঅল আপনাদের এই মাস, তো ইন জেনারেল যদি আমরা ওভারঅল দেখি তাহলে মাসটা কিন্তু একটা দারুণ একটা মাস হিসেবে পরিচয় পেতে চলেছে। খুব ভালো আপনারা সফলতা লাভ করতে চলেছে। তাই নিশ্চিন্তে থাকুন, নির্দ্বিধায় থাকুন। এবারে আসছি আমি আপনাদের জন্য একটি বিশেষ প্রতিকার নিয়ে। প্রতিকারটি কি? খুবই সামান্য জিনিস। প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার করে সকালবেলায় স্নান করে উঠে পরিষ্কার মনে শুদ্ধ বস্ত্র পরে বজরংবলীর হনুমান চালিসা পাঠ করুন প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার। যদি প্রত্যেক দিন পাঠ করতে পারেন তাহলে তো খুবই ভালো। যদি না পারেন তাহলে অবশ্যই মঙ্গলবার এবং শনিবার করে অবশ্যই বজরংবলী হনুমান চালিসাটা আপনারা পাঠ করুন। দেখবেন আপনাদের জীবন থেকে অনেক দুঃখ দুর্দশা, অনেক কষ্ট, এই জিনিসগুলো ধীরে ধীরে দূর হয়ে যাবে। যত সমস্যা ছিল সেগুলো আপনাদের জীবন থেকে দূর হয়ে যাবে। আয় উন্নতির দিকটাকে আরও বেশি উন্নত হবে এবং বাধা বিপত্তিগুলো আপনাদের জীবন থেকে সরে যাবে। নেগেটিভ এনার্জি আপনাদের শরীর থেকে বেরিয়ে যাবে, আপনাদের বাড়ি থেকে বেরিয়ে যাবে। আপনাদের মন ভালো থাকবে, পরিষ্কার থাকবে, অনেক খোলামেলা মনের থাকবেন, আপনারা খুব হাসি খুশি মনের মধ্যে থাকবেন আপনারা। তো এই ছিল বন্ধুরা আজকের তুলা রাশির, ক্ষমা করবেন, তুলা রাশির জুলাই মাসের মাসিক রাশিফল। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটিতে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবেন, আর বেল আইকনটিকে প্রেস করে অবশ্যই অল নোটিফিকেশানটি সিলেক্ট করে নেবেন। আর সেই সাথে কমেন্ট বক্সে অবশ্যই জয় বড়মা লিখতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বড়মা, নমস্কার।